বৃষ্টি আছে, আমাদের বৃষ্টি নাই, এরাই চলে আসবে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছেন? আশা করং তোমরা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। মুই আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসিলুম। আলিপুরদুয়ার জেলার ছোট্ট গ্রাম থেকে মুই হিমানি, আর মোর ব্লগ চ্যানেলত তোমার লাগ সবাইকে স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। আর কালি ছিল শুক্রবার, আজই হচ্ছে শনিবার। মুই কালিকে না বিকালে আর কি ভাই আর মুই মাসি বাড়ি থেকে বাড়ি চলে যাচ্ছি, আর বাড়ি আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছিল। তো যাই হোক, এলা বাজে হচ্ছে 12টারও বেশি, মানে দুপুরে আর কি। তো মুই এলা থেকে ব্লগটা শুরু করলাম আজকের। আর সকাল থেকে শরীরটা এতটাই খারাপ লাগে ধরছিল যে আর সকালে ব্লগটা স্টার্টই করং নাইও। আসলে বন্ধুগুলা মোর গাড়ির চড়া খুব একটা বেশি অভ্যেস নাইও, আর কালিক না তার মধ্যে আসছি হচ্ছে সাফারি গাড়িতে। আর সাফারি তোমার উঠলে এমনিতেই শরীরটা খারাপ হয়ে যায়, আর সাফারি গাড়ির একটা কেমন আওয়াজ থাকে না, ওইটাতে মোর খুব মাথা ব্যথা করে। তো ওই জন্য সকাল থেকে খুবই খারাপ লাগে ধরছিল, সকাল থেকে ব্লগও আর কি বানা শুরু করং নাইও। তো এলা হচ্ছে 12টার বেশি বাজে, তো দুপুর টাইমে আর কি এলা থেকে আর কি মোর ব্লগটা শুরু করলুম আজিকার। আর 4-5 দিন থাকি তো আমরা বাড়ির ছিলাম না, মানে মুই আর মোর ভাই তো বাড়ির ছিলি না। তো আমার ঘরও তো আর কাউ থাকে নেইও, কারণ আমার বাড়ি থাকার জায়গা আছে অনেক, এই জন্য আমার বিছনাগুলো তো কাউ থাকে নেইও। তো এটা বিছনা এমনি পড়েছিল, আর বুনু এমনি প্রত্যেক দিন ঘর গেলে এমনি এমনি আর কি শানটাই ছিল। কিন্তু মোর জামা কাপড়গুলো এমনি ভাঁজ করা ছিল, কিছু কিছু যতই হোক কোনো জায়গা থেকে বাড়ি আসলে অল্প অগোছালো থাকে, কারণ ব্যাগত করে জামা কাপড় নিয়ে গেছিলি, ওই জামা কাপড়গুলো ছিল। কালি সন্ধ্যার সময় আনিয়ে এলে অঙ্কি আর কি ব্যাগ থেকে বেরকে বেরকে রাখিয়ে দিছিলি। তো এই জন্য আমি আজকের জামা কাপড় মানে ভাঁজ করা জামা কাপড় যেগুলো ছিল ওইগুলো অল্প ঝাড়ি ঝুড়ি আর কি ভাঁজ করে নিলুম। কারণ কারণ ঘরের জানলাটা খুলে থাকে, ধুলো টুলে গেলে আইসে ঘর, আর আমি বাড়ি থাকলে তো প্রত্যেক দিনে প্রায় জামা কাপড় ভাঁজ করি তখন গোছা থাকিলো। তো এই জন্য এখন জামা কাপড়গুলো আর কি ভাঁজ করে নিলুম। আর এদের ঘরটার শানটা এমনি আগতে হয়ে গেছে। তো যাই হোক বন্ধুগুলা, যেহেতু এই বিছনাটা 4-5 দিন থেকে থাকা হয় নাইও, কালি সন্ধ্যের সময় আসিয়ে তো কোনো রকমের বিছনাখান ঝাড়িয়ে থাকছি আর কি কালিকার রাতিটা আর কি। কিন্তু আজই আর থাকা যাবে না, আর ভাবলুম যে বেড কভার বালিশের কভার এলে আর কি ধুয়ে দিম। আর 4-5টা দিন একটা ঘরত আর কি না থাকলে কেমন একটা হয় না ঘর, মানে ঘরটা আর কি। আর এমনি তো পান্নাটা আর কি কেমন যেন কাঠের গুঁড়ো গিলা পড়ছিল, বুনো বুনো ঝাঁট দিয়ে থুইলো, কেমন যেন একটা হয়েছিল। তো আমি এই জন্য আগত বেড কভার কানে আর কি চেঞ্জ করে ধরছিলাম, জামা কাপড়লা ভাঁজ করে ধুয়ে এইখান চেঞ্জ করি, ওইখান পান্না এমনি রাখি দিম, ওইখানে আর আজই ধুয়ে দিম না, কারণ আজ আকাশের অবস্থা খুবই খারাপ। মাসির বাড়ি তো যেদিন থেকে গেছে ওদিন থেকেও এত বৃষ্টি এত বৃষ্টি, আমার বাড়ি আসার পরেও দেখি ধামারের থেকে নাও এত বৃষ্টি। আর মাসিগুলো ওর থেকে তো বৃষ্টি হওয়ার কারণটা আছে, কারণ মাসিগুলো ওর থেকে হুটহাট করিয়ে বৃষ্টি চলে এসে বাড়ির বগলতে পাহাড়, ওই জন্য মনটা হয়। আর কোনো কোনো সময় মাসি ঘুরে ওঠে কিনা এমন হয় যে পাহাড়ত বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে, কিন্তু এটা কিনা বৃষ্টি, এর থেকে না খুব রোদ। তো যাই হোক দেখো, আমি বিছনার পান্না কান্না আর কি পাড়ি নিলুম। এলা হচ্ছে বালিশগুলো ভালো করে রাখি দিবে ধরছ, কিন্তু বন্ধুগুলো বালিশের কাবারগুলো ধুয়ে দিবার না গেলে হয়, কিন্তু আজই তো আর ধুয়ে দিলে শুকাবে না, কারণ আকাশটার অবস্থা এতটাই খারাপ আর কি। তো এই জন্য বালিশগুলো ঝাড়ি ঝুড়ি রাখি দিলুম, খালি পান্না কানে চেঞ্জ করে দিলুম। আর এই পান্না কান এমনি আমি ভাঁজ করিয়া রাখি দিম, আর যদি ধুয়ে দেবার পাইলে যদি পরে রৌদ্র উঠে তাহলে অবশ্য ধুয়ে দিম, কিন্তু আপাতত ভাঁজ করিয়ে ঘরদারকে রাখি দেনছে। মাসি বাড়ি যে ফ্রিজের ঠান্ডা ঠান্ডা জল খেয়ে এমন সর্দি বাদে বাড়ি যাচ্ছ, এই সর্দি মনে হয়েছে না যে কমবে 1-2 মাসের আগত। তো যাই হোক বন্ধুগুলো, এই দেখো মোর বাবা এদিকে জমরা গাছ চলছে, কিন্তু মোর বাবা চিনে যাচ্ছে না মোর বাবা যে আছে। আর দেখো কেমন আর কি পাতালা নড়ে দিচ্ছে, ওটা মোর বাবা আছে। আসলে চালের উপর দেখে দিচ্ছে যে চাল কুমড়ো হয়েছে কি হয় নাই গো। আর দেখো এদিকে আকাশের অবস্থা, মনে হয় যে এলাই একদম হুড়কা ঠুরকে নিয়ে আর কি বৃষ্টি চলে আসবে। তো যাই হোক, মই কবা ধরছিল মানে হুড়কে আসবে, মোর বাবা কায় হুড়কে আসবে না, জোরে বৃষ্টি আসবে, এলা হুড়কে হয় না। দেখো ওই দেশে বৃষ্টি আছে, আমাদের বৃষ্টি নাই, এলাই চলে আসবে। দেখো বেশি কি বৃষ্টি পড়ে যাচ্ছে, আমাদের পড়ে না কে। টুবাই বাড়ি আয়, বৃষ্টি ভিজেন না, জ্বর আসবে কিন্তু। হুট
করিয়ে কেমন জানি একটা মানে জোরে বৃষ্টি আসলে যেমন আওয়াজ হয় ওরকম আওয়াজ শুনি পাওয়া যাচ্ছে মই বাড়ি থাকিয়ে। তো মনে হইলে যে বৃষ্টি তো পড়েছে না, তাহলে আওয়াজটা করে থেকে আসি হচ্ছে। তো বাইরে বেরিয়ে দেখো হামা বাড়ি থাকিয়ে দক্ষিণ পশ্চিম দিক পাশ থেকে আর কি কেমন করে জানি বৃষ্টি পড়ে ধরছিল। আমার এদিকে বৃষ্টি তখন ছিল না, তো ওইটি আর কি কবা ধরছিল যে ওই পাশে বৃষ্টি পড়েছে কিন্তু আমার এদিকে বৃষ্টি পড়েছে না। পরে দেখো আমার এদিকে বৃষ্টি চলে আসিছে। আর মোর বোনও বাইরে গেছিল ছাগলের না আর কি গামলাটা যে ঘাস দেয় ওইটা আনিবার জন্য। তো আনতে আনতে বোনও ভিজে গেছে। আর বন্ধু গেলে মোর বাবা যখন আকাশটা গুটগুটা করছে দেখেছে এলাই বৃষ্টি চলে আসবে, আর মোর বাবা না ব্যাগ আর কাছে ধরে বেরিয়েছে হচ্ছে ঘাস কাটির যাবে। তখন মাও গাইলে এলে যে যাও যে এই বৃষ্টি কেন তোমরা ঘাস কাটিবেন, দেখি হচ্ছেন না যে কেমন আকাশটা খারাপ করছে আর যে আর জ্বর টর ফান্দাবেন নাকি। তো তখন আর বাবা যায় না গিয়ে মান্না গালি শুনিয়া। তো বাবা এলা বসিছে, এটা বাবার কাজও দেখে। এই দেখো বাবা আছে টেপাই বানাবে, এরকম একটা ভিডিও দেখাছিল বাবা বাঁশ কাটি ধরছিল। তো বাঁশ কাটি এই দেখো কাঠি বের করে নিছে, তো ওইলে দিয়ে আর কি টেপার জন্য আর কি গাঁথি ধরছিল কাঠিগুলা পর পর করিয়া। আর দুইটা টেপাই বানাবে, তো একটা টেপাই আর কি হয়ে গেছে ইয়ে করা মানে গাঁথা, আর এইটা বাকি আছে। বাবা এদি টেপাইয়ের জন্য গাঁথি ধরছিল কাঠিগুলা, মায়ের পেশে ফোনত আর কি মানে তাওই ফোন করছে, তাওর সাথে কথা কবা ধরছিল। আর মোর বোনু দেখছেন তো চাম্পিক কেমন আদর করে, চাম্পিক কোলার নিয়ে বসিয়েছে একবার হিদি সিদি বাইরে ধরছে। তো বন্ধুগুলো মোর বাবা আর কি যতক্ষণ আর কি বৃষ্টি কেন ততক্ষণ এখানে গাঁথিবে আর কি, আর বৃষ্টি কমলে বাবা ঘাস কেটে চলে যাবে। আর দেখো আজই প্রায় এখানে গাঁথিছে আর বৃষ্টিও প্রায় কমের দিকে, আর হয়তো গাঁথিবে না। তো বৃষ্টি কমে গেছে আর মুই এলা গা ধুয়ে ভাত রান্না করিম। তো বন্ধুগুলো ভাজা খাওয়ার জন্য ঘর বরবটি ছিল, কিন্তু বরবটি ভাজা খাইতে খেতে আর ইচ্ছে করে না খাওয়ার। মাসি বাড়িতে বরবটি ভাজাই খাচ্ছিলে, নিয়ে গেছিলো মই বাইরে থেকে বরবটি। তো বাইরে দেখে না নাকি একটা চাল কুমড়ো আছে ছোট্ট চেয়ে বোমা করলে, তো ওই চাল কুমড়োটাই আর কি মুই নিবার জন্য আসিলুম। আর দেখো বৃষ্টির পরে প্রকৃতির সৌন্দর্যটা না আরো বাড়ি যায়। গাছপালা গেলে দেখো মনে হচ্ছে নতুন করে গাজাইছে, গাছের পাতাগুলো নতুন হচ্ছে, গাছগুলো নতুন এমন লাগে দিচ্ছে, এত সুন্দর দেখা যাওয়া হচ্ছে। তো যাই হোক, আর দেখো আমি এই কুমড়োটা নিম, আর এই কুমড়োটা ছোট আর কি চাকা চাকা করে ভাজা করা হবে। তো আর এরকম মানে মোক এরকম জ্বালা কুমড়ো ভাজা করা ভালো লাগে, কিন্তু এর থেকে যে বড় কুমড়ো গিলে হয় ওইলে বেশি ভালো লাগে না। আর একটা কুমড়ো আছে যেটা সাদা সাদা হয়, আর ওই কুমড়োটা খাইতে ভালো লাগে, ওইটা টক টক লাগে রান্না করলে। আর এইটা মুই নিকি ধরছো আজ ভাজা করিম, আর বরবটি ভাজাও করিম, কিন্তু বরবটি ভাজা খাওয়ার মন যায় না, মা ঘরের জন্য করিম। আর মুই এটা নিকি ধরছো আর কি এইটাও ভাজা করিম। মুই কুমড়োটা সেরিয়ে নিয়ে আমার বোনক কংসা দেখি যে কি সুন্দর কুমড়োটা, আর আমার বোন হলো ওইটা নিয়ে হাসে যে এত বড় কুমড়ো, এটা তো 2 দিন খাওয়া যাবে, আজই অর্ধেক খামো কালি অর্ধেক গেলে মশং দিয়ে খামো। তো মোর বোন ওইটাই কবাদ হচ্ছিল আর হাসি দিচ্ছিল। তো যাই হোক বন্ধুগুলো দেখো গাওটা দিয়ে তো ভাতও বসে দেওয়া হয়েছিল, আর ভাতও দিয়ে উতাল উঠে গেছে, মানে উতাল উঠে গেছে। আর এদিকে ভাতলা প্রায় হওয়ার দিকে, আর দেখো এই পাশে মানে চুলাত কুমকি ভাতের মারাগুলো উতলিয়ে পড়ছি। আর জালটা তো কমে দেওয়া যায় না, উতলি পড়লেও আর কি এরকমই রান্না করির লাগে। জাল কমে দিলে নাকি আর কি ভাতটা কেমন যদি হয় আর কি ভালো হয় না, এই জন্য আমি জাল উতাল উঠলে জাল কমে দেখ না। তো উতলি আর কি নিচত পড়ি যে চুলা তো পড়লে পড়ুক, কিন্তু আমি তাও জাল কমে দেখ না। তো যাই হোক, আর এই পাশে দেখো চাম্পি দেখো ইনাক তো 4-5 দিন থেকে আমি আদরে করি বাংলা, তো আজ আমি রান্না করি ধরছি না আন্দন ঘর আছে আসিয়ে দেখো খালি কেমন জিনিস নাগাইছে। আর এত যে ইনাক আমার ভালো লাগে, আর এত যে কিউট মানে এত ভালো লাগে, আমার মনে হয় যে ইনাক যদি আমি কোনোটা যদি কোনো শাখায় বেরিয়ে যান ইনাক আমি নিয়ে যাই, কিন্তু নিয়ে গেলে নিয়ে যাওয়ার তোর 5 মিনিট চিকরিবে, এই জন্য আর নিয়ে যাক না। মোর ভাতটা হয়ে গেছে, ভাতটা ওদের মাছ থেকে নিগরানি মাছটা বের করিবার জন্য হেলে রাখি দিছুং ডেস্কিটা। আর এই পাশে দেখো চাল কুমড়োটা মা এরকম করে চাকা চাকা করে কাটি দিছে। তো এটাকে না নুন আর হলুদ মাখি নিবে ধরছো, মাখি নিয়ে এটা ভাজা করি, মানে এরকম করিয়ে ভাজা সেই ভালো লাগে। আর এরকম করিয়ে বেসন দিয়ে বড়াও ভালো লাগে, কিন্তু বড়া সবসময় ইচ্ছে করে না খাওয়ার, আর বড়া আমার সব প্রায় বেশিরভাগই দিনে বড়া খাওয়া হয়। তো যাই হোক মুই এলা যে কুমড়া লালকে এরকম করে ভাজি নিম, আর একটা একটা করে দিয়ে দিবে ধরছুং। আর বন্ধুগুলো জানেন মাসি বাড়ির তো একদিন রান্না করার সময় মুখে টুকে তেল ছিটকে পড়ছিল, সাদা হয়ে গেছে। আর মাসি বাড়ি যেও সেদিন কিনা আর কি যিনি রান্না করে ধরছিল তেল না হাতে ঠাতে আছে ছিটকিয়ে না হাতটা যেন কেমন কালো কালো হয়ে গেছে, সিটা ফোটা কালো কালো হয়ে গেছে। তো যাই হোক দেখো কুমড়ো গিলা চড়ে দিয়ে প্রথমে একবার ঢাকা দিয়ে নিলুম, আর তো বেশিক্ষণ ঢাকা দিবে লাগে না, জাস্ট অল্প সময় একটা ঢাকা দিছুম। আর এদিকে এলা উল্টে পাল্টে এলা ভাজি নি মাইলে সিদ্ধ হইতেও বেশিক্ষণ টাইম লাগে না। আর দেখো মোর এলে ভাজা হয়ে গেল, আর যে বাকি কুমড়ো গিলা আছে এলে নামিয়ে তারপরে হচ্ছে ওইলেও ভাজি নিম।
আর এই কুমড়োলা ভাজি নিয়ে এলে নামিয়ে তারপরে এই তেলতে আর কি বরবটি ভাজাও বসে দিয়ে দিন। আর বন্ধুগুলো জানেন মুই তো এদিক না কাজ করে ধরছি আমার বাইরের পাশে না একটা আর কি গায়েত করিয়ে একটা লোক মানে এক দুইটা লোক আর কি কি জানি মাইকিং করে যাবা চুলটা ভালটা মানে কোবাদ হচ্ছে মানে কি আংটি বিক্রি করে তো কোবাদ হচ্ছে যে কারো যদি পেট ব্যথা হয় বা অন্য কোনো সমস্যা হয় আংটিটা কিছুক্ষণ পরলে নাকি সারিয়ে যাবে। আচ্ছা বন্ধুগুলো তোমরা কও মানুষের যদি রোগ ব্যাধি হয় যদি আংটি পরলে যদি সব কিছু আর কি মানে রোগ টোগ যদি পালে যায় তাহলে কি মানুষের ডাক্তারে উঠে যাবে? তাহলে তো পৃথিবীর যত মানুষ আছে সবাই মানে কোনো ডাক্তারে দেখালে না হয় সবাই আংটিই পরলে হয়। এলে কি যে মানে আলতু ফালতু আইসে এলে তুমি একদমই বিশ্বাস করো না। তো যাই হোক দেখো বন্ধুগুলো আমি বরবটি ভাজা চড়ে দিয়ে এদিকে আমার ভাতের ডেস্কির মারটা আর কি নিগড়ে দিয়ে মার বের হয়ে গেছিলো তো ঝাঁকে ঝাঁকে আর কি উপরে উঠে তুলুম। আর এই পাশে আমার মানে কুমড়ো ভাজাটা তো আগত হয়ে গেছে এদিকে বরবটি ভাজাটাও হয়ে গেছে তারপরে মোর বাবা চাম্পি আর হচ্ছে দুষ্টু মিষ্টির জন্য দুধ নিয়ে আসছে তো এই পাশে দুধ গরমটা আর কি বসে দিছুম দুধটা গরম করার জন্যে। আর এলাম আমি বরবটি ভাজাটা এই পাশে আর কি নামিয়ে নিম। যাই হোক বরবটি ভাজাটা থালত নামিয়ে নিলুম নামিয়ে নেওয়ার পর দেখো বন্ধুগুলো এই পাশে দুধটাও প্রায় উতল প্রায় তো না মানে উতল উঠিয়ে গেছে দুধটা আর ছোটো ডেস্কি তো এই জন্য জালটা কমে দিছুম আগতে। তো যাই হোক দুধটা হয়ে গেছে আর কি উতল উঠে গেছে তাই দুধটাও হয়ে গেছে আর এই পাশে আমি বন্ধুগুলো তারপরে হচ্ছে মশং চড়ে দিছুম। আর আজকে কিনা জানেন মোর অপছন্দের জিনিস মুই রান্না করে ধরছুম একদমই মুই এটা গন্ধ সহ্য করি পাং না আসলে বন্ধুগুলা মুই তো মশং বলতে কোনো মশঙে আগত খাং নাইও এলা তার দেশি মুরগির মশংটা খাওয়া অল্প অল্প শিখে ধরছুম এক টুকরো দুই টুকরো করি সেখানে সামান্য অল্প করে খাওয়া ধরছুম আর কি। এর জন্য আর মুই ছাগলের মশং তারপরে পোলট্রির মশং আরও না মানে এগুলো খাং না আর কি। তো যাই হোক আর আজকে একটা বাবা আনছে ছাগলের মশং আনছে ছাগলের মশং বলতে মানে অল্প স্বল্প আর কি মানে সাইড মশংগুলো হয় না ফ্যাপড়া না কি কয় আরও লাল লাল থাকে এলে না কেমন রান্না করলে আরও কালা কালা হয়ে যায় তাই যাই হোক অন্য মশং আনছিল। আর মতো ছাগলের মশংয়ের গন্ধ একদমই সবার পাং না তো ওই না রান্না করে ধরছিলুম আজি। তো ওই জন্য গামছাটা নিছুম গামছাটা নিয়ে মুখের আগত বান্ধি নিছুম যাতে গন্ধ না নাগে আর এলে গন্ধ পাইলে না মোর আর কি খাওয়া আর কি মোর যেখানে ভোগ লাগে মোর খাওয়ার রুচি পারে যায় গন্ধ শুনলে না আর কি খাওয়ার পাং না আর কি মোক তখন পরে আর ভাতে খাওয়ার মন চায় না। কিন্তু বন্ধুগুলো নিজে না খাইলেও বাড়ির মানুষগুলো তো জন্য তো রান্না করিবার নাগবে কে কাও মুই যেটা খাই না দেখি ওইটাকে রান্নাও করে দিই না আর মুই রান্না করে ধরছু কেন আগে তরকারিটা আরও অন্য কাউ রান্না করবে তো এই জন্য আমি মুখ কান বান্ধি আর কি রান্না করে ধরছিলুম। তো যাই হোক দেখো এদিকে রান্নাটা আর কি হয়ে গেছে আর এলাম এইটা নামিয়ে নিম আর দেখো এলে মানে এলে মশঙ্গত কেনে জানি না আর মরুচ লাল মরুচ যতই দাও তাও কেনে বা আর কি লাল টকটকা হবারে চায় না কেমন যদি আজ কালা কালা টাইপের হয়। তো যাই হোক রান্নাটা হয়ে গেছে। তো বন্ধু গিলে মতো রান্না হয়ে গিয়েছিল আর তারপরে আমি ভাড়া গিলে আর কি জেলে ভাড়া রান্না বান্না করছুম কড়াই আরও কিছু ভাড়া ছিল মানজেবার জন্য ওইলে কলে পর রাখি যাচ্ছুম কলে পর রাখি এসিবার পরে দেখো মুই ভাত নিয়ে খাবার যাচ্ছুম কারণ বুনু মা বাবা আমরা সবাই একসাথে খাবে আর মোর মা আর কি এখন পরে খাবে আর বাবাও দোলা গেছে দোলা থেকে এলাম আইসি নেইও। তো এই জন্য মুই আর কি খাবার যাচ্ছুম আর মোর সাথে আজ মুই খাইমো না মা মশং দিয়ে খাবে এলে আর গন্ধ নাকবে এলে এই জন্য মুই দেখো রান্না করিয়ে ভাড়াগুলা কলে পরে থুয়ে আসি মুই এটা খাবার বসছুম। তো মুই খাবার হচ্ছে হচ্ছে বরবটি ভাজা কুমড়ো ভাজা আর হচ্ছে মোর দিদা সয়াবিনের তরকারি রান্না করছে। তো দিদার না এখন সয়াবিনের তরকারি নিয়ে আর কি ওইলে দিয়ে খাবার হচ্ছিল। আরে দেখো এদিকে আমি খাওয়ার বচ্চু মোর পাশে এখানে তারও দেখি কিছু জামা আছে মোর ভাইয়ের না আর মোর একটা কুর্তি তো এলে আমি ধুয়ে দিবার জন্য আর কি বাইরে থুছিলাম কিন্তু বৃষ্টির জন্য আর কি ধুয়ে দিবার পালুম না। আর বন্ধুগুলো জানেন কালি যখন আমি বাড়ি এসলুম বাড়ি এসার পর দেখো বাড়ির মানুষের অবস্থা খুবই খারাপ। আসি দেখো মোর বম্মারও চোখ মুখ ফুলি আছে মানে বম্মা মোর দিদা মোর বুনু আর মা এবার চারজনের জ্বর আমি মাসি বাড়ি হয়ে গেছুম তার পরের দিন থেকে ইমেরও আর কি জ্বর এসেছিল আর জ্বরতে দেখো বাড়ির মানুষেরও অবস্থা খারাপ হয়ে গেছে। আর মুই যদি ভাত খাবার ধরছুম আর আমার বাড়ির ইতু আসিয়া রান্নাঘর ঢুকিয়ে ওয়ে মনে পিপাসা পাইছে ভাতের মার খুঁজি ধরছিল তো তখন বুনু কইলুম বুনু ছাগলটা মানে পিপাসা পেয়েছে মার দেখ জল দেখ তখন বুনু উঠি আর কি জল ভাতের মারার জল একটা মিশিয়ে নুন দিয়ে দিলে। আর দেখো বন্ধুগুলা মুই এদি তো ভাত খাওয়া ধরছুম আর এই পাশে মুই আমার ছাগলের কাণ্ডগুলো দেখি ধরছুম মানে আমার বাড়ির আর কি ছাগলের বাচ্চালার কাণ্ড দেখি ধরছুম ছাতার আর কি শুকিয়ে দেওয়া আছে আর বারবার ঝাপে ঝাপে গেলে উপর চড়ি চাপা ধরছে তো ভাবলুম গল্প তোমার সাথে শেয়ারে করুন আর উমে ঝাপে ধরছি আর এদিক না যখন ছাতাটা নড়েছে তখন ভয় খাওয়া ধরছে। তো বন্ধুগুলা মতো ভাত খাওয়া হয়ে গেছে মুই এলা ভাড়া গেলা মাঞ্জে নিম। তো দেখো আগত তো কড়াইতে আর কিছু ভাড়া রাখি গেছিলুম তো সব কয়েকখান ভাড়া এলা মাঞ্জে নিম। আর এই পাশে দেখো কৈতুরটা মানে ভোগ নেকছে তো ওইটা ভাত আসি খাবার ধরছিল তার সাথে একটা পাখিও আছে। আর বন্ধুগুলো জানেন মুই যে ভাড়া মাঞ্জে ধরছিলুম তার মধ্যে কড়াইটা যখন মাঞ্জে ধরছিলুম চুপচাপ কিছু একটা ভাবি ধরছিলুম আর ভিডিওটা যখন এডিট করে ধরছিলুম তখন মনে করার চেষ্টা করলুম যে মুই কড়াইটা মাঞ্জিতে মাঞ্জিতে কি ভাবি ধরছিলুম। তো যাই হোক মনে আর পড়লিক না আর ভিডিওটা এডিট করার সময় মুই যে কড়াই মাঞ্জার সময়
চুপ হয়ে কিছুক্ষণ ছিলুম, ওইটা দেখে মনে হাসি পাওয়া ধরছিল যে আমি কিনে এমন করেছিলুম। তো যাই হোক ভাড়ালা তো মানজি নিলুম, এলা হচ্ছে ভাড়াগুলা আকলে নিবে ধরছুম। আর ভাড়াগুলা দেখো বন্ধুগুলা মোর এদি আকলাও হয়ে গেছে। আর ভাড়াগুলা আন্দ করে থুয়ে আসিয়া পরে আর কি কলে পায়খানা জল দিয়ে নিম। আর মোর বুনু আর মা হচ্ছে এলা আর কি ভাত খাবে। আর দেখো আর মোর বুনু আন্দ করে আসিয়ে কয় কি কোনোটা আর কি ক্যামেরা ট্যামেরা মানে মোবাইলে ক্যামেরা অন করে রাখিস নি, তো তুমি গুলো চান্দা তো কোটে তো বুনু বিজনেস দেখে বুনু এই পেছনে নুকাই লেখ, তো মুই কিচ্ছু হবে না। আসলে বন্ধুগুলো মাঝে মাঝে বুনুর এমন কাণ্ড করতে গেলে ভিডিও করং, তখন বুনুক পরে দেখাং, তো বুনু কয় তুই কোটে কোটে মোবাইলে ক্যামেরা অন করে রাখে দিস কত। তো যাই হোক বন্ধুগুলো দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই পেশে অল্প থাকিলুম রেস্ট করিম, তো পরে দেখা হবে তোমাদের সাথে। তো বন্ধুগুলো এলা হচ্ছে সন্ধ্যা পার হয়ে গেছে, মানে 7টা থেকে 7:30টার মতো হবে আর কি টাইমটা। আর মনে আজ ভিডিওটা শেষ করিবার মনেই ছিল না, তো আমি ভিডিওটা এলা শেষ করে ধরছুম। আর শরীরটা এতটাই খারাপ নাকি ধরছিল, মুই তখন এতটাই ঘুমাইছিলাম টেরও পাক নাই। আর ঘুম থেকে উঠিবার পরে দেখুন সন্ধ্যা নাকি গেছে, দিদা সন্ধ্যা বাতি দিবে ধরছে। তো যাই হোক বন্ধুগুলো তোমরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরের দিন দেখা হবে আরও একটা নতুন ব্লগত। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন। তো চলো টাটা।